আপনি যদি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে গর্ত খুঁড়তে শুরু করেন তাহলে কি একসময় অপর প্রান্তে পৌঁছে যাবে? আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে কি আছে? সর্বপ্রথম শুরু করা যাক পৃথিবীর সবথেকে উপরের লেয়ার থেকে, যেখানে আমরা বাস করি। আর এখানেই বাস করে ৮০% প্রাণীর বসবাস। মাটি থেকে ১ থেকে ২ ফিট নিচে নামলে পোকামাকড় আর ইঁদুরের গর্ত পাওয়া যাবে। ৬ ফিট নিচ পর্যন্ত গর্ত খুঁড়ে সাধারণত কবর দেয়া হয়। এর থেকেও ১৩ ফিট নিচে নামলে মিশরের ৩০০০ বছর পুরাতন রাজা তুতেনখামুন আর তার অমূল্য ধন সম্পদ। সাধারণত প্রাচীন মিশরীয় রাজাদের ১০ ফুট নিচেই কবর দিতে। ২০ ফুট নিচে পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে থাকা মেটালকে খুঁজে বের করে নিতে পারবে। ২৩ ফুট নিচে নামলে আপনি কিউচি টানেল দেখতে পাবেন, যা ভিয়েতনামি সৈনিকেরা তৈরি করেছিল আমেরিকান সৈনিকদের এড়িয়ে যোগাযোগ ও আক্রমণের জন্য। এটি এক অসাধারণ কৌশল ছিল যুদ্ধকালীন সময়। ৬৫ ফিট নিচে নামলে আপনারা দেখতে পাবেন প্যারিস ক্যাটাকম্ব কবরস্থান, যাকে মাস গ্রেভস ইন প্যারিস সিমেট্রিজও বলা হয়ে থাকে। এর প্রতিটি কক্ষে ১৫০০টি পর্যন্ত মৃতদেহ রাখার ব্যবস্থা রয়েছে, যেখানে আজ অবধি প্রায় ৬০ লক্ষ মানুষের কঙ্কাল বিশ্রাম নিচ্ছে। অষ্টদশ শতাব্দীর দিকে প্যারিসের কবরস্থানগুলোর লাশে ভরে গিয়েছিল। সেই সময় এখানে এক ভয়ানক মহামারী ছড়িয়ে পড়েছিল, তাই ফরাসি সরকার ঠিক করে মাটির ৬৫ ফিট নিচে এই লাশগুলোকে দাফন করা হবে। ১৮০ ফুট নিচে নামলে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম দেখতে পাবেন, যেখানে কৃত্রিম আলো ব্যবহার করে মাটির নিচেই চাষাবাদ করা হয়। এই ধরনের ফার্ম চীনে পাওয়া যায়। মাটির নিচে ৩২৮ ফিট গভীরে নিউক্লিয়ার ওয়েস্টকে দাফন করা হয়, যাতে এই নিউক্লিয়ার ওয়েস্টগুলো মানব জাতি ও প্রকৃতির ক্ষতি না করে। ৩৪৬ ফিট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম মেট্রো স্টেশন, যা রয়েছে ইউক্রেনের কিভ শহরে। এরও গভীরে প্রত্যেকটি স্তরে যেন লুকিয়ে আছে ইতিহাস রহস্য। ৪০০ ফিট গভীরে নামলে সবথেকে নিচে থাকা গাছের শিকড়কে দেখতে পাবেন। এই শিকড়ের মালিক একটি আফ্রিকান গাছ, যার নাম ফিক্স। জলের সন্ধানে এরা এতটা পর্যন্ত নিচে নামতে পারে। ৭২০ ফিট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম নদীর তলদেশ। এই নদী আফ্রিকার বুক চিরে বয়ে চলেছে। ৯৫০ ফিট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম ট্রেন টানেল, সেকেন্ড টানেল, যা জাপানের দুটি শহরকে সংযুক্ত করেছে সমুদ্রের নিচ দিয়ে। ১০০০ ফিট নিচে যদি কোনো ব্যক্তি লুকিয়ে বসে থাকে, তাহলেও নিউক্লিয়ার মিসাইলের হাত থেকে বাঁচতে পারবে না, যা এমনভাবে গঠন করা হয়েছে যা ভূমির ওপর বিস্ফোরণ সত্ত্বেও নিরাপদে থাকবে। তবে যদি এই পারমাণবিক বোমাতে বিস্ফোরণ ঘটে, তা এই গভীরতাতেও বিধ্বংসী হবে। এর থেকেও আরও নিচে নামলে পাওয়া যাবে ডেড সি বা মৃত সাগর। পৃষ্ঠ থেকে এত নিচে যে পৃথিবীর সবথেকে উঁচু ভবনটিও এই আকারের তুলনায় কম। এর থেকেও ২৩০০ ফিট নিচে নামলে চিলির সান জোস মাইনে পৌঁছে যাবেন, যেখানে একসময় ৩০ জন খনি শ্রমিক ধ্বংসস্তূপের নিচে ৬৯ দিন ধরে আটকে ছিলেন। এই খনির মূল কেন্দ্র ছিল প্রায় ১৮২০ ফুট গভীরে। এখানকার খনিকে বলা হয় 20 গ্রাম কপার মাইন। ৭২৫৭ ফিট নিচে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম গুহা, যা বর্নিয়া গুহা নামেও পরিচিত, যা জর্জিয়া দেশের আবকাজিয়াতে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে গভীর প্রাকৃতিক গুহা। ১০৫০০ ফিট নিচে রয়েছে কোলার গোল্ড মাইন বা কেজিএফ। এই নেজা ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং ১০৫০০ ফুট পর্যন্ত বিস্তৃত। এখানে সোনা তোলার কাজ অত্যন্ত সময় সাপেক্ষ। ১২,০০০ ফিট গভীরে নামলে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সবথেকে গভীরে বাস করা পোকা, যাকে বলা হয় দেবী পোকা। এটি এক বিরল জীব যা পৃথিবীর এত গভীরেও টিকে থাকতে পারে। ১৩,১২৩ ফিট বা ৪ কিলোমিটার নিচে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম মাইন। এটি পৃথিবীর সবথেকে গভীর খনি এবং এখান থেকেই তোলা হয় পৃথিবীর সবথেকে বেশি সোনা। এত গভীর খনির ভেতরে তাপমাত্রা প্রায় ৬৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায়। এখানে কাজ করাটা শ্রমিকদের জন্য বিশাল বড় এক চ্যালেঞ্জ, কিন্তু জীবনের ঝুঁকি নিয়েও কিছু মানুষ এখানে কাজ করে শুধু কিছু টাকার আশায়। এটা এতটাই গভীরে রয়েছে যে যদি কেউ উপর থেকে নিচে পড়ে যায়, তাহলে বটমে পৌঁছাতে ৩০ সেকেন্ড সময় লাগবে। মানে নিচে পড়তে পড়তে একটা মিসড কল হয়ে যাবে। আরও নিচে যদি ৩৫,৬৪০ ফিট গভীরে নামা হয়, তাহলে সমুদ্রের সবথেকে গভীরতম পয়েন্টে নামা হবে, যাকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ। ১৯৫১ সালে একটি ব্রিটিশ গবেষণা জাহাজ এখানে নেমে ১০,৮৬৩ মিটার গভীরতা রেকর্ড করে। ভাবুন একবার, যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে এই গভীরতায় ফেলে দেওয়া হয়, তাহলে প্রায় ২ কিলোমিটার ফাঁকা থেকে যাবে। ৪০,২৩০ ফিট অথবা ১২ কিলোমিটার নিচে মানুষের তৈরি করা সবথেকে গভীরতম গর্ত রয়েছে, যা কোলা সুপার ডিপ বোরহোল নামে পরিচিত। এই উদ্যোগে ৪০,২৩০ ফিট খনন করা হয়েছে, অর্থাৎ প্রায় ১২ কিলোমিটারের থেকেও বেশি গভীর, কিন্তু এর ব্যাস ছিল মাত্র ২৩ সেন্টিমিটার। ১৯৯৭ সালে রাশিয়ার মিশন ছিল এমন একটা গর্ত খুঁড়বে তারা, যা পৃথিবীর সেন্টার পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু ৯ বছর ধরে কন্টিনিউ ড্রিলিং করার পর তারা এমন একটা পয়েন্টে এসে পৌঁছায় যেখানে টেম্পারেচার ২০০ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। সেই ভয়ঙ্কর উত্তাপে খনন বন্ধ করে দিতে হয়, কারণ খনন মেশিন এই তাপমাত্রায় গলে যেতে সক্ষম।